বিয়ের পর স্বপ্ন ছিল হবে সুখের সংসার, কিন্তু সেই স্বপ্নই যেন পরিণত হলো এক মর্মান্তিক দুঃস্বপ্নে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করাই কাল হয়ে দাঁড়ায় গৃহবধূ শারমিনের জীবনে। আর মাত্র ২৪ বছর বয়সে ২ শিশু সন্তানকে নিয়ে অকালে প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়ার গৃহবধূ শারমিন আক্তার। যে একটা আচরণ, যে একটা খারাপ ব্যবহার করছেন মেয়ের সাথে, কিন্তু আমরা মেয়েটা দিতে চাইছিলাম না। পরে ওনার মা, ওনার ভাই হাতে পাওয়া ধরে পুকুর থেকে এভিডেভিট দিয়া মেয়েটা নিছে। ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের আশরাফ আলীর সঙ্গে বিয়ে হয় বিজয়নগর উপজেলার কদুমিয়ার মেয়ে শারমিন আক্তারের। তার বাবা জানান, বিয়ের পর সুখের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। স্বামী আশরাফ নিজের ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শারমিন এর প্রতিবাদ করলে সংসারে শুরু হয় অশান্তি। দিনের পর দিন চলতে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন। আমার মেয়ে বিয়ে দেওয়ার পর থেকে এরপরে ওই একটা তার ভাই বউ আছে, তার বড় এই বউ সম্মুখ আছে, এরপর আমার মেয়ের নির্যাতন করে বিয়ে দাও স্যালামি দাও, যৌতুক দাও, ইটা করে এরপরে বসে আমি আটকাই দিছি। আটকাই এরপরে যখন রাখছি মেম্বার চেয়ারম্যানে দৌড়ে গিয়ে এরপরে স্কুল থেকে আমি একটা কাগজ করে এরপরে মেয়ে দিছি। এক পর্যায়ে এই নির্যাতন সইতে না পেরে শারমিন বাবার বাড়িতে চলে যান। আশরাফ তখন তাকে প্রতিশ্রুতি দেন আর নির্যাতন করবেন না। আপোষের পর শারমিন ফিরে যান নিজের সংসারে, কিন্তু তার পরিবারের অভিযোগ তাতেও থামেনি নির্যাতন, বরং রূপ নেয় আরো নির্মমতায়। মাইনা লাইছে এরা সকলে লাগিয়া এই বাইয়ে বউয়েও কথা লাগিয়া দোয়াল লাগাইয়া এরপরে গুরু করিয়া ইয়ে করছে, বিষ টিস খাওয়াইয়া মাছে এরপরে হাসপাতালে না ফেলাইয়া থইয়া এরা বাইকে গেছে। আমি চাই সুষ্ঠু বিচার চাই। আমি চাই বাংলাদেশের মাঝে এই সরকারের দ্বারা আমি সুষ্ঠু বিচার যেমন আমি পাই। এরপর গত ১৩ নভেম্বর বুধবার দুপুরের দিকে প্রতিবেশীরা শারমিন ও তার ২ সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক জানান, শারমিন বিষ পান করেছিলেন। এর কিছুক্ষণ পর তার ২ মেয়ে রওজা ও নওরিনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। এদিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন আক্তার। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তার স্বজন ও স্থানীয়দের। বিয়ে দেওয়ার ২ বছর পরে জানতে পারে ওনার প্রক্রিয়া সম্ভব ওনার ভাই বোনের সাথে। তো এটা কেন্দ্র করে আসলে আজকে আমার এই বোনকে এবং আমার ভাগ্নিকে মারা হয়েছে। যে একটা আচরণ, যে একটা খারাপ ব্যবহার করছেন মেয়ের সাথে, কিন্তু আমরা মেয়েটা দিতে চাইছিলাম না। পরে ওনার মা, ওনার ভাই হাতে পাওয়া ধরে পুকুর থেকে এভিডেভিট দিয়া মেয়েটা নিছে। এই মর্মান্তিক ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানান এই কর্মকর্তা। আপডেট গতকালকে মারা গেছিল, আজকে পোস্টমর্টম হচ্ছে। পোস্টমর্টমের পরে লাশগুলি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মেয়ের বাবা আবেদন করছে এই জন্য লাশগুলি নেওয়ার জন্য, আর ছেলে পক্ষের কেউ আসে নাই লাশ নেওয়ার জন্য। কোনো ধরনের অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নেব। সঠিক তদন্তের মাধ্যমে শারমিনের মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। নিউজ ডেস্ক, RTV।